নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক আপনার ডেস্টিনিতে কি আছে, হ্যাঁ, কোথায় যাবে আপনার ফিউচার, এটাই আজকের টপিক। অ্যাকচুয়ালি ইয়োর ডেস্টিনি, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি একটা পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ রয়েছে 5 অফ কাপস, পাইল নাম্বার 2-তে রয়েছে দ্য স্টার। কার্ড দুটোকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। টাইমলেস রিডিং যখনই আসবেন কিছু না কিছু মেসেজ থাকবে আপনার জন্য। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, আমি আপনার কারেন্ট এনার্জি বলবো, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে পাইল নাম্বার 1 আপনি পিক করবেন। আপনারা পিক করেছেন 5 অফ কাপস। কোনো ইমোশনাল লস হয়েছে আপনার, বা কোনো একটা রিগ্রেট কাজ করছে এই মুহূর্তে আপনার মধ্যে। যে এটা কেন হলো আমার সাথে, বা এই ভুলটা আমি কেন করলাম। তো সেরকম যদি হয়ে থাকে, প্রথমেই বলবো ক্ষমা করে দিন নিজেকে, যেটা হওয়ার হয়ে গেছে, ক্ষমা করে দিন। সবাইকে আমরা ক্ষমা করি, কিন্তু নিজেকে ক্ষমা করতে ভুলে যাই। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আচ্ছা, নাইট অফ ওয়ান্স। তাড়াহুড়ো করতে গিয়ে কি কোনো ভুল হয়ে গেছে পাইল নাম্বার 1 আপনাদের? হ্যাঁ, একটু ছেলে মানুষই হয়ে গেছে, বা উইদাউট ক্লিয়ারিটি আপনি হয়তো জীবনে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, যেটার জন্য আপনাকে কোনো লস ফেস করতে হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই রিগ্রেটটা আপনার জন্য এই জন্য কাজ করছে, কেন কি আপনি যেই ব্যাপারটাতে ব্যর্থ হয়েছেন সেখানে আপনার 100% কনফিডেন্ট ছিল। হ্যাঁ, আপনার 100% কনফিডেন্ট ছিল, কিন্তু তারপরে সেটা যখন হয়নি, সেটা আপনাকে ভীষণভাবে দুঃখ দিচ্ছে। আপনি এটা মেনে নিতে পারছেন না, এই হারটাকে, এই ব্যর্থতাকে, কারণ আপনি 100% কনফিডেন্ট ছিলেন। এখন মনে হচ্ছে এটা আপনার ছেলে মানুষই, মানে আপনি এটাই মনে করছেন। তো নিজের কারেন্ট সিচুয়েশন নিয়ে এই মুহূর্তে আপনি একটু কনফিউজড, একটু রিগ্রেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু অস্থিরতা আছে পাইল নাম্বার 1 আপনাদের মনে এই মুহূর্তে, একটু অস্থিরতা আছে। একটু টাইম নিন, ঠিক হয়ে যাবে সব। ভুল সবার হয়, আপনার হয়, আমারও হয়, সবার হয়, মানুষ মাত্রেই ভুল হয়। নিজেকে ক্ষমা করে দেওয়া আর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি আপনার ব্যর্থতাটা এমন জায়গা থেকে হয়েছে যেটা নিয়ে আপনার কোনো ডাউটই ছিল না, যে না এটা এটা হবেই, এটা হবেই, এরম টাইপের, কিন্তু সেই জায়গাটা থেকে ব্যর্থতাটা এসেছে, সেই জন্যই আপনার মেনে নিতে এত কষ্ট হচ্ছে। এখন যখন স্বপ্নটা ভেঙেছে তখন মনে হচ্ছে এটা আমার স্বপ্ন ছিল, মানে এটাকে আমি বাস্তব ভেবেছিলাম, এখানে আমি বিশ্বাস করেছিলাম, এরম টাইপের এনার্জি। তো এটা যদি আপনাদের কারেন্ট এনার্জি হয় পাইল নাম্বার 1, তাহলে আমি দেখব হোয়াট ইজ ইয়োর ডেস্টিনি, কী আছে আপনার ডেস্টিনিতে। আচ্ছা, আমি না কার্ড পরে দেখবো, আজকে আমি একটু চার্মস নেব, দেখি তো, আমি অনেক দিন চার্মস ইউজ করিনি।
কেউ সিঙ্গার হতে পারেন, এটা একটা গিটার এসেছে, পাইল নাম্বার 1। আপনার যদি মিউজিকে ইন্টারেস্ট থাকে, কোনো ইনস্ট্রুমেন্ট, যে সিঙ্গারই হতে হবে সেটা আমি বলছি না, কোনো ইনস্ট্রুমেন্ট যদি এগুলোতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তো আপনি সেদিকে সাকসেস পাবেন, আছে এটা আপনার ডেস্টিনিতে। হ্যাঁ, আপনি এগোবেন এই দিকে, বা যেই তালটা ছিঁড়ে গেছে সেই তালটা আবার জুড়বে। সো ডোন্ট ওয়ারি। এটা একটা উলফ, এটা একটা উলফ, নেকড়ে। তো যেটা মনে হচ্ছে এই মানে আগামী দিনে আপনি সাংঘাতিক হয়ে উঠবেন। হ্যাঁ, সাংঘাতিকভাবে গ্রো করবে আপনাদের জীবন, মানে আপনি আপনার লাইফে সাংঘাতিকভাবে গ্রো করবেন। যেই স্টেবিলিটিটা আপনি খুঁজছেন সেটা পাবেন। অ্যান্ড এটা হচ্ছে, এটা দেখে না আমার ঈদ, হ্যাঁ ঈদের কথা মনে হচ্ছে। আজকে ঈদ, আজকের দিনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা এই, আমি অনেককে বলতে চাই ঈদ মুবারক। এইটা দেখে দেখুন, এটা দেখে আমার এটাই মনে হচ্ছে আজকের দিনটা হয়তো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা রোম্যান্টিক পার্টনার, কোনো প্রপোজাল, হ্যাঁ লাভ লাইফে যদি কোনো মানে এমন কাউকে যদি আপনি ম্যানিফেস্ট করে থাকেন, দেখুন এখানে একটা হার্ট, তার মধ্যে একটা রোজ। হ্যাঁ, তো সেই তিনি আসছেন, কোনো প্রপোজাল আসছে আপনার লাভ লাইফে, পাইল নাম্বার 1। অ্যাকচুয়ালি দেখুন এই 5 অফ কাপসের উপরে আমি এই নেকড়েটাকে রাখলাম। এই ব্যর্থতাটা না আপনাকে আরও এগিয়ে দিবে জীবনে। এখান থেকে যেটা আপনি লার্ন করছেন, যেই শিক্ষাটা নিয়ে আপনি এগোচ্ছেন, সেটা আপনাকে অনেক দূর এগিয়ে দেবে, পাইল নাম্বার 1। তো দেখব কি আছে আপনাদের ডেস্টিনিতে। এই যে বললাম 2 অফ কাপস, সোলমেট, আপনি আপনার লাইফে সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। পার্টনারশিপে আপনারা কিছু করতে পারেন। হ্যাঁ, আপনারা না লাভ লাইফেই বলুন বা পার্টনারশিপে, বিজনেস বা যে বলুন না কেন, আপনি আপনার কমিউনিটির বাইরে, মানে আপনি আপনার থেকে আলাদা কারোর সাথে একটা সাংঘাতিক একটা রিলেশন আপনাদের একটা বিল্ড করবে। মানে আপনারা পার্টনারশিপে বিজনেসও করতে পারেন, বা আপনারা পার্টনারশিপে কোনো রোম্যান্টিক একটা ভালো একটা লাভ লাইফ আমি আপনার দেখতে পাচ্ছি। মানে বলতে চাইছি আমি এটাই, যে আপনারা একে অপরের থেকে ডিফারেন্ট হয়েও একটা সাংঘাতিক একটা ব্যালেন্স থাকবে এই সম্পর্কে। সেটা লাভ লাইফেও হতে পারে বা কেরিয়ারেও হতে পারে, মানে টিজনেসেও হতে পারে। এটা আছে আপনার ডেস্টিনিতে, যে আপনি আপনার ভিন্ন ধরনের মানুষের সাথে আপনি একটা পার্টনারশিপে আসছেন। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে স্ট্রেংথ। পাইল নাম্বার 1, আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে না অনেক সমস্যা, জীবনটা মানে অতটা ইজি নয়। হ্যাঁ, অনেক স্ট্রাগল আছে লাইফে। কিন্তু আপনার মধ্যে সেই পাওয়ার, সেই ব্যাপারটা আছে যে আপনি সমস্ত কিছুকে ম্যানেজ করতে পারবেন, কারণ ইউনিভার্সের প্রোটেকশন আছে আপনার সাথে। লাইফ আপনাদের অনেক স্ট্রাগল আছে লাইফে, এটা আমি বলবো, কিন্তু তার সাথে সাথেও সেই পাওয়ারটাও আছে যে আপনি সেই স্ট্রাগলগুলোর সাথে, সেই প্রবলেমগুলোর সাথে ডিল করতে পারেন। দেখুন না, এই দুটো কার্ড যদি আমি পাশাপাশি ধরি, এই দুটো মানুষ একদম ভিন্ন। হ্যাঁ, দেখুন আপনারা ভিন্ন, কিন্তু তবুও এরা একসাথে একটা কিছু ডিল করছে। হ্যাঁ, আবার দেখুন এই কার্ডটা, এই মহিলাটা, এটা একটা জন্তু। হ্যাঁ, কিছু একটা মানে তার মুখে তাকে শান্ত করছে। তো আপনার মধ্যে না সেই স্টেমিনার, সেই সাহস,
হ্যাঁ, মানে আলাদা কিছু করা, হ্যাঁ, ক্যাপাসিটির বাইরে কিছু করা, এইটা আছে আপনার ডেস্টিনিতে। সেই স্ট্রেংথটা আছে আপনাদের ডেস্টিনিতে। আপনারা অনেক দূর যাবেন, আপনারা লম্বা রেসের ঘোড়া। জেদ, যে নেকড়েটা এসছে না, দ্য স্টার। অনেক মানুষ আছেন এই পাইলে যারা হিলিং প্রফেশনে যেতে পারেন। হ্যাঁ, একটা নেম ফ্রেম পপুলারিটিও আপনাদের জন্য কিন্তু ফিউচারে অপেক্ষা করছে। তবে আপনারা জীবনে সাকসেস পাবেন, কিন্তু সাকসেস পেতে আপনাদের একটু টাইম লাগবে। একটু টাইম লাগবে আপনাদের। আপনার ডেস্টিনি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ও মাই গড, চ্যারিয়েট, যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, যে আপনাদের ডেস্টিনিতে আছে যে আপনি আপনার যেখানে আপনি থাকেন সেখান থেকে দূরে যেতে হবে। যদি এই মুহূর্তে যদি সেরকম কোনো প্ল্যান নেই, তো আগামী দিনের জন্য প্রস্তুত হন। আপনাকে ট্রাভেল করতে হবে। কেউ কেউ অ্যাব্রড যাবেন, কেউ কেউ আলাদা শহরে যাবেন, কেউ কেউ আলাদা রাজ্যে যাবেন, কারণ এটা আপনার ডেস্টিনিতে আছে। আপনাকে দূরে নিয়ে যাবে। অ্যান্ড এটা দেখুন, দ্য চ্যারিয়েট, এটাও একটা ট্রাভেলের কথা বলে। তো ট্রাভেল আসছে জীবনে, অনেক ট্রাভেল আছে আপনাদের। পাইল নাম্বার 1, দ্য চ্যারিয়েট, তার নিচে আসছে দ্য হ্যারোফেন্ট। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো এগুলোর জন্য রেডি হন। এখানে 3টে কার্ড এসছে, 3টাই মেজর আরকানা, যেগুলো ভীষণই সলিড মেসেজ দিচ্ছে যে জীবনে অনেক স্ট্রাগল আছে, সেখানে আপনি জয়ী হবেন। হ্যাঁ, দ্য চ্যারিয়েট একটা এমন কার্ড না যে হারতে জানে না, যার ডিকশনারিতে হার কি হয় জানেই না, সে শুধু জিততেই জানে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি স্ট্রাগল আছে, কিন্তু জয়ী তো আপনিই হবেন। আর নেম ফ্রেম পপুলারিটি এটাও আপনি পেতে পারেন, বাট আমি এটাও বলবো যে আপনাকে হয়তো দূরে যেতে হবে। আপনি যেখানে আছেন সেখান থেকে দূরে গিয়ে আপনাকে থাকতে হতে পারে। যদি এই পাইলে এমন কোনো মানুষ আছেন যারা অ্যাব্রড যেতে চান, তো ইয়েস, আপনারা অ্যাব্রড যাবেন। তবে রিলেশনশিপের জন্য না আপনারা, আমার মনে হচ্ছে আপনারা ভীষণ লাকি। হ্যাঁ, আপনাদের জীবনে যে রিলেশনশিপ হবে সেটার জন্য আপনারা ভীষণ লাকি, কারণ কি সেটা ভীষণই হেলদি রিলেশনশিপ হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এরম টাইপের। হতে পারে সে ভিন্ন ধরনের আপনার থেকে, কিন্তু একটা, আমার না এটাও মনে হচ্ছে যারা এই ফাইলের অনেক মানুষ এমনও আছে যারা হয়তো কোনো মানে বিদেশিনীকে বিয়ে করতে পারেন। হ্যাঁ, যদি বাইরে গিয়ে থাকেন, আমার এরকমও মনে হচ্ছে কিছু কিছু মানুষের জন্য তাদের সাথে রিলেশনশিপে আসতে পারেন। তো এটা ছিল আপনাদের পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। হ্যালো, পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন দ্য স্টার। দ্য স্টার, কিছু একটা বিষয় নিয়ে না আপনি এই মুহূর্তে হয়তো নিজেকে হিল করছেন, একটু টাইম নিচ্ছেন নিজের জন্য কারেন্ট সিচুয়েশনে। নাইট অফ সোজ, প্রিন্সেস অফ প্যান্টিকলস। ওকে, পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি, 3 অফ সোজ, বললাম না। আচ্ছা, আপনাদের মন ভেঙেছে, এটা লাভ লাইফে হতে পারে, কোনো আপনাদেরও মন ভেঙেছে। পাইল নাম্বার 1-এও দেখতে পেলাম আর কিছু একটা রিগ্রেট কাজ করছে, ব্যাপারটা কি। তো যাই হোক, যেটা আমি দেখলাম, বললাম না একটা হিলিং, আপনি নিজের জন্য একটু টাইম নিচ্ছেন কারেন্ট সিচুয়েশনে।
হুম, আর অনেক কিছুর বিরুদ্ধে হয়তো আপনাকে না লড়তে হচ্ছে। হ্যাঁ, লড়ে কিছু একটা আপনি এই মুহূর্তে কিছু একটা শুরু করার চেষ্টা করছেন। প্রিন্সেস অফ পেন্টিকলস এটা একটা ফার্স্ট স্টেপ, ফার্স্ট অ্যাকশনের কথা বলে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স। হ্যাঁ, তো হতেই পারে যে সবাই আপনার এগেনস্টে, আপনি তবুও একটা কিছু করার চেষ্টা করছেন। একটা একটা নতুন কিছু হয়তো জীবনে শুরু করেছেন বা করার চেষ্টা করছেন। বাট লাভ লাইফে ব্রেকআপ হয়েছে, কি লাভ লাইফটা ঠিকঠাক যাচ্ছে না। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 2, যদি হার্টের কোনো সমস্যা থেকে থাকে না, তো একটু কেয়ার নিন, ডাক্তার দেখান। তো দেখবো কি আছে আপনাদের ডেস্টিনিতে। এইট অফ কাপস, পেজ অফ সোর্স, নাইট অফ ওয়ান্স and থ্রি অফ ওয়ান্স, ডিট্যাচমেন্ট। পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টেম্পারেন্স। হুম টেম্পারেন্স অ্যান্ড এইট অফ কাপস। আপনার ডেস্টিনিতে না এটা আছে যে আপনি কারোর সাথে অতটা মানে আপনি নিজের সাথে সময় কাটাবেন। হ্যাঁ, আপনার অত লোকজন এসব আপনার ভালো লাগে না, আপনারা একটু ইন্ট্রোভার্ট। আগামী দিনে আপনি আরও ইন্ট্রোভার্ট হতে চলেছেন। আপনি নিজের কাজ বাজ নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন। হুম আর আমি এটাও দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ আগামী দিনে কোনো কোর্স জয়েন করতে পারেন। ইন্টারনেটে আপনারা কাজ করতে পারেন আগামী দিনে। অনেক কিছু প্ল্যানিং যেটা হয়তো আপনি আগামী দিনে করবেন, এবং শুধু তাই না, সেখানে সাকসেসও হবেন। একটা না কোনো ক্রিয়েটিভ কিছু থাকতে পারে যেটা নিয়ে হয়তো আপনারা আগামী দিনে কাজ করতে পারেন। আপনাদের কোনো প্ল্যানিং আছে, হ্যাঁ, কোনো প্ল্যানিং আছে, সেইটা নিয়ে হয়তো আপনারা কাজ করবেন। আমি একটু চান্স দেখবো। এইটা হচ্ছে সূর্য। হুম সূর্য হচ্ছে এমন একটা গ্রহ যার সামনে কেউ টিকতে পারে না। হ্যাঁ, তার ভাইব্রেশন, তার অরা এমনই হয় যে তার সামনে কেউ টিকতে পারে না। ও মাই গড! লায়ন, লায়ন মানে কিং। আপনি যেই ফিল্ডে যাবেন না, পাইল নাম্বার 2, সেই ফিল্ডে আপনি কামাল করে দেবেন। আমি জানি না কোন কোন ফিল্ডে আপনি যাবেন। আপনার মাথায় নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে। আর এই যে টেম্পারেন্স আর এই এইট অফ কাপস, এই দুটো কার্ড আমাকে সেই রকমই কিছু বলছে। সেই ফিল্ডে না আপনি কামাল করে দেবেন। মানে ধরুন, যদি আপনি আহ, ডাক্তারি পড়েন, হ্যাঁ, যদি গাইনো হন, তাহলে সেই 1 নম্বর গাইনোলজিস্ট যেটা আপনি হবেন। ওয়াইন, ওয়াইন খেতে পারেন আপনি আগামী দিনে। আচ্ছা, লণ্ঠন, আর এটা একটা হাঁস। যেটা আমি বলবো পাইল নাম্বার 2,
এই দুটো চার্মস না ভীষণ সিগনিফিকেন্স, ভীষণ মানে কি বলবো, মানে আপনি লায়ন, মানে লায়ন হচ্ছে কিং, তো সেই এনার্জিতে আপনি আচ্ছা আচ্ছা কিং তো এখানেও এসছে, কিং অফ ওয়ান্স অ্যান্ড লায়ন, এই দুটো, আর এখানে হচ্ছে সূর্য। আর এটা দেখুন কিভাবে পেখম তুলে দাঁড়িয়েছে নিজেকে, আগামী দিনে যেন আপনি সেই রকমভাবে প্রস্ফুটিত হচ্ছেন, হ্যাঁ এরকমভাবে প্রস্ফুটিত হচ্ছেন। অ্যান্ড ওয়াইন কি বলবো, বলে না সেলিব্রেশন, আগামী দিনে জীবনটাকে আপনি এমনভাবে সেলিব্রেট করছেন। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনি না সেলিব্রেশন সেটা আপনি আপনার নিজের সাথেই করবেন, মানে হয় না যে একে ওকে ডেকে লোকজন বন্ধু বান্ধব, এগুলো হয়তো আগামী দিনে আপনার অতটা পছন্দ হবে না। আর এইটা এটা এটা হয়তো লণ্ঠন, যেটা এখনকার দিনে একদমই দেখা যায় না। হ্যাঁ, তো কোনো পুরনো এমন কিছু থাকতে পারে আপনার মাইন্ডে, যেটাকে হয়তো আপনি আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, লণ্ঠন এখন দেখাই যায় না, এখন কেরোসিনই পাওয়া যায় না, আমি জানি না কোথায় কেরোসিন পাওয়া যায়, তো লণ্ঠন এখন পাওয়াই যায় না। তো সেই ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে পুরোনো দিনের এমন কিছু আছে যেটা কোনো ঐতিহ্য বা আপনার মাইন্ডে একটা কিছু আছে, হ্যাঁ যেটা হয়তো স্টপ হয়ে গেছে, সেরকম একটা কিছুকে না আপনি এগিয়ে নিয়ে যাবেন। এরকম একটা কিছু আপনি এগিয়ে নিয়ে যাবেন। আর হেল্পিং হ্যান্ড আসবে আপনাদের জীবনে, না হেল্পিং হ্যান্ড আসবে। আপনি যেভাবে যেভাবে এগোবেন আস্তে আস্তে সেই রাস্তাগুলো না আরও ওপেন হবে। এখন হয় না যে আমি এটা করব তারপরে এটা কি করে হবে, কিন্তু যত আপনি এগোবেন তত আস্তে আস্তে রাস্তাগুলো না আরও মানে খুলে যাবে। কারণ এই পেখমটা দেখুন কিভাবে মানে মেলে ধরেছে। হ্যাঁ, এখানে এক মেয়েটি হেল্প চাইছে, কিন্তু কারো হাত এখানে দেখা যাচ্ছে না, সে ফ্রেমে নেই কিন্তু আছে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড আসবে। হুম অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনারা না এমন কিছু আছে আপনাদের ডেস্টিনিতে যেটা করা আপনার জন্য অতটা ইজি নয়, কিন্তু তবুও আপনি সেটা করে দেখাবেন। হ্যাঁ, ওই যে কিং, লায়ন, হ্যাঁ, এবং এটা আপনি আগামী দিনে সেলিব্রেট করবেন নিজের সাথে। হ্যাঁ, যে হ্যাঁ আমি এটা করতে পেরেছি, আমার এই উইশ ফুলফিলমেন্টটা আমি করতে পেরেছি, এরকম টাইপের। সূর্যের যে তেজ থাকে না, যে জেদ থাকে না, সেখানে কেউ টিকতে পারে না, তো আপনিও সেই জেদ নিয়ে করছেন। পাইল নাম্বার 2 আপনার ডেস্টিনিতে না আমি এটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আপনারা এমন হয়ে উঠবেন যে আমার আশেপাশে কি হচ্ছে, মানে ওগুলো ওগুলো দিয়ে আপনার কোনো মানে কোনো ইন্টারেস্ট নেই, মানে আপনি যেই কাজটা করছেন শুধু সেইখানেই আপনার ফোকাস। আমি একটা না গানের টিচারের কাছে গান শিখতাম যখন আমি ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তো উনি বলতেন যে এখন একটা মানুষ সব কিছুর খবর রাখে, কিন্তু যে গানে, যে ওস্তাদ, হ্যাঁ তাকে গান ছাড়া অন্য কিছু জিজ্ঞাসা করো ও জানেই না, কারণ ওটা ওর নিষ্ঠা, ওটা ওর সাধনা, ওর বাইরে ও কিছু জানে না। তো আমি দেখতে পাচ্ছি আপনারা এমন কিছু নিয়ে সাধনা করবেন আগামী দিনে, আপনি এমন কিছু নিয়ে এগোবেন যেটার বাইরে আপনি আর কোনো কিছু নিয়ে আপনি অতটা ইন্টারেস্টেড হবেন না, আপনি অত খোঁজ খবর রাখবেন না, আপনি ওর মধ্যেই ডুবে যাবেন, ডুবে থাকবেন। অ্যাকচুয়ালি এটা এটা আপনার সাধনা, এটা আপনার নিষ্ঠা, যেটা আপনাকে ওই যে বললাম কিং, হ্যাঁ লায়ন, তো আপনি রাজা হয়ে উঠবেন আগামী দিনে, আপনি যেই ফিল্ডে যাবেন না সেই ফিল্ডের আপনি বেস্ট হবেন। মানে যদি আপনি ম্যাজিশিয়ান হন তো আপনি 1 নম্বর ম্যাজিশিয়ান হবেন, যদি আপনি ডক্টর হন তো আপনি 1 নম্বর ডক্টর হবেন। এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।